টাকার বিরিয়ানি খেতে গিয়ে কি অঘটন ঘটলো সে তো আপনাদের সাথে শেয়ার করবই। তার আগে দেখে আসি আসলে 99 টাকার বিরিয়ানি কতটা স্বাদের এবং মজার ছিল। গিয়ে দেখি অনেক ভিড় হচ্ছে, মানুষজন লাইন দিয়ে আছে, তারপরে টোকেন দিচ্ছে তারা। আমিও চলে গেলাম টোকেন নিতে। আমাদের টোকেন নাম্বার ছিল 19 নাম্বার, আর তখন চলতেছিল মাত্র 8 নাম্বার। আপনাদেরকে একটু দেখাই যে কতটা ভিড় ছিল। 8 নাম্বার চললেও এক একজন মানে 15 থেকে 20টা করে প্যাকেট নিচ্ছিল, তাই আরো বেশি দেরি হচ্ছিল। আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তারা অবশ্য খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিল সবাইকে। বেশিরভাগ জায়গায় 100 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু এই দোকানটা কিভাবে যেন ভাইরাল হয়ে গেল। ওয়েট করতে করতে পা ব্যথা হয়ে গেছিল, কারণ কোথাও কোনো বসার জায়গাও ছিল না। দোকানের ভেতরে তো ছিলই না, বাইরেও ছিল না তেমন। অনেক কষ্টে আমরা দুটো সিট পেয়েছিলাম। অবশেষে সোনার হরিণ পেলাম হাতে। রাইসের পরিমাণ অনেক বেশি ছিল, একটা ডিম ছিল, লেবু আর সালাদ, আর এক পিস মাংস। মাংসের সাইজটা ভালোই ছিল। আমি শুধু বিরিয়ানির গন্ধটাই পেলাম, স্বাদটা পেলাম না ঠিকঠাক। এবার আসি আমার সাথে আসলে কি ঘটেছিল। আমার পাটা মুচকে গিয়েছিল যাওয়ার সময়, পা একদম ফুলে গেছিল। হাঁটতে মানে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। তারপরে একটু হাঁটার চেষ্টা করছিলাম যে একটু হাঁটতে পারি কিনা। দুঃখ করলাম এরকম একটা বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে পাটাই মুচকে গেল। আসলে যে জিনিসের হাইপ বেশি ওই জায়গায় যাওয়াই উচিত না।